বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আজকে আমরা পড়ব আদ-দারসুস সাদিস। আমরা অলরেডি আদ-দারসুল খামিস শেষ করেছি। আজকে আদ-দারসুস সাদিস। দেখেন, এখানে বড় করে একটা শব্দ দেখা যাচ্ছে, হাজিহি। হাজিহি দ্বারা কাকে বোঝায়? হাজিহি দ্বারা কোনো স্ত্রীবাচক শব্দকে বোঝায়, স্ত্রীলোক না। আমি বলেছি স্ত্রীবাচক শব্দ, কেমন? আমি যদি বলতাম শুধু স্ত্রী বা মানে স্ত্রীলোককে বোঝায়, তখন কিন্তু শুধু মানুষকে বোঝাইতো। যখন বললাম স্ত্রীবাচক শব্দ, তাহলে যেই শব্দগুলো স্ত্রীলোক না, মানুষ না, ঠিক আছে, যেই শব্দগুলো, যে স্ত্রীবাচক শব্দগুলো দ্বারা জিনিসকে বোঝায়, ঠিক আছে, এই ধরনের শব্দকেও এই হাজি দ্বারা ইঙ্গিত করা হয়। আমরা যে বিগত ক্লাসগুলোতে শিখেছিলাম ইসমুল ইশারা, ঠিক আছে, অথবা আসমাউল ইশারা, এখান থেকে একটি হলো হাজিহি। তাহলে হাজা দ্বারা আমরা পুরুষবাচক শব্দকে বোঝাবো, এবং হাজিহি দ্বারা স্ত্রীবাচক শব্দগুলোর দিকে আমরা ইঙ্গিত করব। হাজা দ্বারা পুরুষবাচক শব্দের দিকে ইঙ্গিত করব, আর হাজিহি দ্বারা স্ত্রীবাচক শব্দের দিকে আমরা ইঙ্গিত করব। দেখেন, হাজা ইবনু হামিদিন, অথবা হাজা ইবনু হামিদিন ওয়া হাযিহি বিনতু ইয়াসিরিন। তাহলে এখানে পার্থক্য কি? ইবনু হামিদিন, হামিদের ছেলে। যেহেতু ছেলে, সে পুরুষবাচক শব্দ, সে কারণে তার আগে হাজা বসানো হয়েছে। হাযিহি বিনতু ইয়াসিরিন, তাহলে বিনতু ইয়াসিরিন অর্থ হচ্ছে ইয়াসিরের মেয়ে। মেয়ে যেহেতু স্ত্রীবাচক শব্দ, সেই কারণে হাযিহি আনা হয়েছে। ক্লিয়ার? সেভাবে আমরা যদি মানুষ ব্যতীত কোনো বস্তুকে ইঙ্গিত করি, তাহলে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমরা বলবো হাজা, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা বলবো হাজিহি। যেমন যেমন দেখেন, আমরা যদি বলি হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। আমরা যদি বলি হাজা, না, আমরা যদি বলি হাজিহি সাআতুন, তাহলে দেখেন সাআতুন অর্থ কি? ঘড়ি। কিন্তু আমরা সাআতুন শব্দকে হাজিহি ব্যবহার করলাম, হাজিহি শব্দ দ্বারা ইঙ্গিত করলাম, কারণ সাআতুন শব্দটি যদিও স্ত্রীলোক নয়, কিন্তু সেটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যেই সমস্ত শব্দের শেষে গুলতা থাকবে, এটাকে বলা হয় তা মরবুতা। মানে আমরা যে বাংলায় বলি গুলতা, যেই শব্দ সমূহের শেষে গুলতা থাকবে, সেগুলো হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ। সেগুলো মানুষ হোক আর কোনো বস্তু হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন ইবনু হামিদিন, ইবনু হামিদিন জালিসুন ওয়া বিনতু ইয়াসিরিন ওয়াকিফাতুন। ঠিক আছে, এটার অর্থ কি? হামিদের ছেলে বসা, এবং ইয়াসিরের মেয়ে দণ্ডায়মান। আচ্ছা, এরপরের লাইন দেখেন, মান হাযিহি, মান হাযিহি মানে কি? উনি কে? তাহলে এখানে দেখেন, যেহেতু হাযিহি আনা হয়েছে,
তাহলে এখানে এখানে কি পুরুষকে ইঙ্গিত করা হয়েছে নাকি স্ত্রীবাচক শব্দকে ইঙ্গিত করা হয়েছে? অবশ্যই স্ত্রীবাচক শব্দকে ইঙ্গিত করে বোঝানো হয়েছে। যেমন দেখেন, হাদিহি উখতুল মুহান্দিসি, তাহলে মুহান্দিস শব্দটা পুরুষবাচক, কিন্তু উখতু শব্দটা স্ত্রীবাচক, সেই কারণে তার আগে হাদিহি আনা হয়েছে। হাদিহি উখতুল মুহান্দিসি মানে কি, ইনি মুহান্দিসের বোন। ঠিক আছে, ইনি মুহান্দিসের বোন। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন রাখতে পারি বা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে, আমরা তো এতদিন জেনে আসছি হাজা, হাদিহি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হাজা মসজিদ। আর আমরা যখন ব্যক্তির ক্ষেত্রে বোঝাই তখন দেখা যায় হুয়া দ্বারা বোঝানো হয়েছে, হুয়া, হুয়া জাইদুন, হুয়া মুহাম্মাদুন। এক্ষেত্রে একটা প্রশ্নের উত্তর হলো এই হাজা, হাজিহি, তিলকা, এই সমস্ত শব্দগুলো ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হয়। এটা বলার কারণ হলো, আপনারা যখন দেখবেন হাজা, হাজিহি এগুলো কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, হাজা মসজিদুন, হাজা সাআতুন অথবা হাদিহি সাআতুন, তখন কিন্তু আপনাদের একটু ব্যতিক্রম লাগতে পারে, কিরে এটা কোন ধরনের কথা, এটা একবার ব্যক্তির ক্ষেত্রে যেটা ব্যবহার হচ্ছে ওটা বস্তুর ক্ষেত্রে কেন হচ্ছে। তাহলে হাজা, হাজি এগুলো উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এরপর দেখেন, আহিয়া আইয়দান মুহান্দিসাতুন, এই যে দেখুন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে দেখেন, আমি যে বললাম যেই সমস্ত শব্দের শেষে গুলতা রয়েছে সেগুলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ বোঝায়। তাহলে দেখেন, এখানে দেখেন মুহান্দিস, এখানে মুহান্দিস, কিন্তু এই মুহান্দিসের মধ্যে গুলতা নাই, সেই কারণে মুহান্দিস মানে হচ্ছে পুরুষ ইঞ্জিনিয়ার, পুরুষ ইঞ্জিনিয়ার, মুহান্দিস মানে কি, ইঞ্জিনিয়ার। এখানে দেখেন মুহান্দিসাতুন শেষে গুলতা আছে, তাহলে এটা হবে কি, মহিলা ইঞ্জিনিয়ার। কেমন, মহিলা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ছেলেও আছে মেয়েও আছে। তাহলে প্রথমে বলছিল মান হাযিহি, উনিকে বা ইনিকে, উত্তর দিয়েছে হাযিহি উখতুল মুহান্দিসি, ইনি মুহান্দিসের বোন। আচ্ছা, এরপর প্রশ্ন করা হচ্ছে আহিয়া আইদান মুহান্দিসাতুন, ইনিও কি ইঞ্জিনিয়ার? এই আইদন, আইদন শব্দের অর্থ অনেকে জানে না। আইদন মানে হচ্ছে ও, মানে আমরা যে বলি না সেও ছাত্র, সেও ইঞ্জিনিয়ার, সেও আমার ভাই, যে একটা ও আছে, যেটাকে ইংলিশে আমরা অলসো বলি বা টু বলি, টু, কেমন, টু মানে এই শি ইজ আ ইঞ্জিনিয়ার টু বা অলসো। ঠিক আছে, এই অলসো টু যেগুলা ইংলিশে ব্যবহার হয় সেটা আরবিতে ব্যবহার হয় আইদন, মানে তাকে প্রশ্ন করছে তার বোনও কি ইঞ্জিনিয়ার? লা হিয়া তাবিবাতুন, হিয়া তাবিবাতুন। দেখেন এখানে দেখেন হাজিহি একবার এই ব্যবহার হয়েছে হাজিহি, আবার একই একই জনের ক্ষেত্রে এখানে ব্যবহার হচ্ছে হিয়া। তাহলে হিয়া, হিয়া, হুয়া এগুলো যেরকম ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, হাজা, হাদিহি এগুলোও কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়। দেখেন লা হিয়া তাবিবাতুন, লা হিয়া তাবিবাতুন, না তিনি
একজন ডক্টর, তবে কি মহিলা ডক্টর। কেমন? তাহলে ডক্টরের আরবি কি? তবিবুন, গুল তাছাড়া। তবিবুন হলে পুরুষ ডাক্তার, তবিবাতুন মহিলা ডাক্তার। এগুলো আপনারা খেয়াল রাখবেন। দেখেন এখানে আমরা হাজা হাদির পার্থক্য শিখলাম। হাজা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, হাদিহি স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মানে কি? পুরুষ, পুরুষবাচক। আর মুআন্নাস মানে হচ্ছে কি? স্ত্রীবাচক। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম, ইবনু তারপরে বিনতুন। কেমন? ইবনুন বিনতুন মানে কি? পুরুষের ক্ষেত্রে আমরা ছেলে, ছেলের ক্ষেত্রে আমরা বলবো ইবনুন, আর মেয়ের ক্ষেত্রে বলবো আমরা বিনতুন। তার মানে এখানে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম গ্রামারে। একটা হচ্ছে কি? ইসমুল ইশারা, যেই শব্দগুলি আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করব, ইশারা করব। আরেকটা গ্রামারের আমরা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি? জেন্ডার, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। তাহলে একটা শব্দ, যেমন ইংলিশে যদি আপনি বলেন ম্যান উইমেন, ম্যান উইমেন, বয়েজ গার্ল, এরকম কিন্তু আরবির মধ্যেও আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম মুজাক্কার এবং মুআন্নাসের ব্যবহার এই পেজের মধ্যে আছে, এই দার্সের মধ্যে আছে। গেল কিছু কিছু শব্দ আছে যেগুলো মুজাক্কার এবং মুআন্নাস দুইটার মধ্যে মিল নাই। যেমন দেখেন ইবনুন, এখানে আছে হামজা বা নুন, কিন্তু তার বিপরীত যে শব্দ আছে সেটা কিন্তু একই রকম না। দেখেন বিনতুন, তাহলে ইবনুন আর বিনতুন কি এক? অবশ্যই এক না। কিন্তু আপনি এমন কিছু মুজাক্কার মুআন্নাস দেখতে পাবেন যেখানে শুধুমাত্র শেষে তা যুক্ত করে মুজাক্কার থেকে মুআন্নাস করা হয়। এইটা আমি গুরুত্বপূর্ণ মনে করেছি, বিষয়টা আমি গুরুত্বপূর্ণ মনে করে আপনাদেরকে বিষয়টা উত্থাপন করলাম। দেখেন এই, তাহলে দেখেন মুহান্দিস, মুহান্দিসুন মানে কি? পুরুষ ইঞ্জিনিয়ার। শুধুমাত্র শুধুমাত্র তার শেষে একটি গুলতা যোগ করে আপনি মুআন্নাস করতে পারবেন। মুহান্দিসুন আছে, আপনি এখানে দিলেন মুহান্দিসাতুন, শুধুমাত্র একটা গুলতা যুক্ত করে কিন্তু মুআন্নাস করা যায়, মুজাক্কার থেকে মুআন্নাস করা যায়। যেমন দেখেন এটার মুজাক্কার কি? তবিবুন, তবিবুন পুরুষ ডাক্তার। আপনি শুধুমাত্র শেষে একটি গুলতা যোগ করে মুজাক্কার থেকে মুআন্নাস করতে পারবেন। তবিবুন, তবিবাতুন হয়ে গেল। আচ্ছা, এরপর দেখেন, এরপর দেখেন লক্ষ্য করেন, এগুলো খেয়াল রাখবেন আপনারা, আমরা কিভাবে ইসমুল ইশারা বা আসমাউল ইশারা ব্যবহার করছি, কিভাবে আমরা মুজাক্কার থেকে মুআন্নাস করছি। ঠিক আছে? কিভাবে আমরা মুজাক্কার শব্দ থেকে মুআন্নাস মুআন্নাস শব্দে রূপান্তরিত করছি, এগুলো ছোট ছোট নিয়ম, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এগুলো আপনাদের প্রতিনিয়ত লাগবে, প্রতি লাইনে লাইনে লাগবে। এরপর দেখেন সাইয়ারাতু মান হাযিহি, দেখেন সাইয়ারাতু মান হাযিহি, এটি কার গাড়ি? সাইয়ারাতু মানে কি? গাড়ি। মান হাযিহি, কার গাড়ি? এটি কার গাড়ি? তাহলে আপনি কি বলতে পারবেন এখানে কেন হাযিহি আনা হলো? এই যে সাইয়ারাতুন, ঠিক আছে, সাইয়ারাতুন যে শব্দটা আছে, সাইয়ারা হচ্ছে কি মুআন্নাস, কেন? তার শেষে একটি গুলতা আছে। হাযিহি সাইয়ারাতুল মুদিরি, সাইয়ারাতুল মুদিরি। আচ্ছা, আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে বলবেন সাইয়ারাতুল মুদিরি এখানে কোন গ্রামার প্রয়োগ করা হয়েছে?
কেউ একজন বলেন তো। সাইয়ারাতুল মুদিরি, কেউ একজন বলেন এখানে কোন গ্রামার অ্যাপ্লাই করা হয়েছে? আমরা তো অনেক গ্রামার শিখলাম, এগুলোর ফাঁকে ফাঁকে আমরা মুদাফ মুদাফ ইলাইহি শিখলাম, মুবতাদা খবর শিখলাম, ঠিক আছে, আসমাউল ইশারা ইশারা শিখলাম, আল হুরুফুশ শামসিয়া ওয়াল হুরুফুল কামারিয়া শিখলাম, ঠিক আছে, মুযাক্কার মুআন্নাস শিখলাম। দেখি এখানে বলেন তো কোন গ্রামারটা অ্যাপ্লাই করা হয়েছে? সাইয়ারাতুল মুদিরি, আগে বলুন এটার অর্থ কি হবে? বলেন তো একজন। মাইক্রোফোন অন করেন আপনারা, বলেন তো দেখি, বলা যাবে? নাজিম ভাই, রিয়াজ ভাই, নুর নবী স্যার, বলেন তো দেখি। সাইয়ারাতুল মুদিরি, একদম সিম্পল। এখানে কোন গ্রামারটা অ্যাপ্লাই করা হয়েছে? সাইয়ারাতুল মুদিরি। আচ্ছা, আমি আপনাদেরকে হেল্প করছি। মুদাফ এবং মুদাফ ইলাইহি বলে গেলে হবে না, প্র্যাকটিস করতে হবে। হাদিহি সাইয়ারাতুল মুদিরি, এটি মুদিরের গাড়ি, বা এটি প্রিন্সিপালের বা এটি প্রধানের গাড়ি। হুম। মা হাজিহি, এখানেও দেখেন হাজিহি দ্বারা প্রশ্ন করা হয়েছে কেন? এই মিকওয়াতুন, মিকওয়াতুন শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, কারণ শেষে গুলতা আছে। মা হাজিহি, এটি কি? হাজিহি মিকওয়াতুন, এটি একটি আয়রন, ইস্ত্রি বলে আর কি, আমরা ইস্ত্রি বলি। এরপর দেখেন লিমান হাদিহি, লিমান, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন মান শব্দটা শব্দের মাঝখানে আসবে তখন অর্থ হবে কার, আর শুধুমাত্র মান শব্দটা যখন শুরুতে আসবে তখন হবে কে, ঠিক আছে। যেমন মান হুয়া, সে কে, ঠিক আছে, মান হুয়া, মান হিয়া, মান হাজা, মান হাজিহি, এভাবে। আর যখন মানটা শুরুতে এসে তার আগে আরেকটি লাম থাকবে তখন হবে লিমান। লিমান অর্থ কার, লিমান অর্থ কার, লিমান হাজিহি, এটি কার, লিমান হাজিহি, এটি কার, হাদিহি লিখালিদিন, হাদিহি লিখালিদিন। দেখেন এরকম যখন আপনি কোন শব্দের শুরুতে লাম দেখবেন, কোন ইসিমের শুরুতে লাম দেখবেন, সেটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহির অর্থ দেয়। যেমন দেখেন আপনি অর্থের দিকে লক্ষ্য করেন, লিখালিদিন, খালেদের। আমরা বলেছিলাম কি, যখন আপনি বাংলা অনুবাদ করবেন তখন যেই শব্দের মধ্যে কি থাকবে, ববিন্দ্র থাকবে, র থাকবে, র, সেটা হচ্ছে কি মুদাফ ইলাইহি, ঠিক আছে। দেখেন তাহলে লিমান হাদিহি, এটি কার, হাদিহি লিখালিদিন, এটি খালেদের। আবার দেখেন আদাররাজাতু আনাসিন হাদিহি, দাররাজা মানে কি? সাইকেল, এখানে আছে, পিকচার আছে। আদাররাজাতু আনাসিন হাদিহি। আচ্ছা বলেন তো এখানে হাজিহি কেন ব্যবহার করা হলো? এখানে কেন হাজিহি ব্যবহার করা হলো বলেন তো? এখানে আনাস শব্দটা তো মুযাক্কার, পুরুষ, এরপরও কেন হাজিহিটা ব্যবহার করা হলো? কেউ একজন উত্তর দেন তো দেখি, পারেন কিনা। আদাররাজাতু আনাসিন হাজিহি, এটি কি আনাসের সাইকেল? তাহলে এখানে হাজিহি কেন বললেন একটু বলেন তো কেউ, বলছেন কিনা দেখি। সবাই মাইক্রোফোন খুলেন, ওপেন করেন, আপনারা মাইক্রোফোন অন করে দেখি বলেন তো, পারবেন কেউ? শেখ নিজামউদ্দিন, শেখ রিয়াজ, পারবেন আপনারা?
বলা যাবে? এখানে হাদিহি কেন ব্যবহার করা হলো? পারবেন? মাইক্রোফোন অন করেন না আপনারা। মাইক্রোফোন অন করেন সবাই। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার মনে হচ্ছে আমি একা একাই বলছি কথা। দেখি আপনার মাইক্রোফোনটা অন করেন তো একটু। নুন নবী স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে তো একলা একলা বলছি মনে হয় কথা। শেখ রিয়াজ। আমি কি একলা বলছি কথা? কেউ নেই? হ্যাঁ। হ্যালো। মাই- হ্যাঁ, আমি কি একলা বলছি কথা? না, আছে তো। হ্যাঁ, বলছি আদাররাজাতু আনাসিন হাযিহি। এখানে এই আমার হাযিহিটা ওয়াইফাই, কেন ব্যবহার হলো? এটা কি আনাসের দিকে ইঙ্গিত নাকি দাররাজাতুর দিকে ইঙ্গিত? এটা আনাসের দিকে ইঙ্গিত করবে না এটা? না, এটা আনাসের দিকে ইঙ্গিত হবে না। দেখেন অর্থ দেখেন, আদাররাজাতু হাযিহি আনাসিন। এটি এটা কি তো মুয়ান্নেসের ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। এটি কি আনাসের? এটি কি আনাসের? তাহলে আমি একটা জিনিসকে জিজ্ঞেস করছি, এটা কি আনাসের? তাহলে আমি কি আনাসকে বোঝালাম নাকি এটাকে বোঝালাম? অবশ্য বস্তুকে। হ্যাঁ, বস্তুকে বোঝালাম। তাহলে এখানে বস্তুটা যেহেতু মুয়ান্নাস, সেই কারণেই হাজি আনা হয়েছে, এখানে আনাসকে বোঝানো হয়নি। আদাররাজাতু আনাসিন হাদিহি। এটি কি আনাসের? আচ্ছা, গুড। লা, হাদিহি দাররাজাতু আম্মারিন। এখানে সরাসরি বোঝা যাচ্ছে হাদিহি দাররাজাতু আম্মারিন। না, এটি আম্মারের সাইকেল। এটি আম্মারের সাইকেল। হাদিহি জাদিদাতুন। এটি নতুন। ওয়াদাররাজাতু আনাসিন কাদিমাতুন। ওয়াদাররাজাতু আনাসিন কাদিমাতুন। বলছে কি আনাসের সাইকেল, আনাসের সাইকেল পুরাতন। ঠিক আছে, শব্দগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, নোট করবেন। এরপর দেখেন হাদিহি সাআতু আলিয়্যিন। হাদিহি সাআতু আলিয়্যিন। এটি আলীর ঘড়ি। এটি আলীর ঘড়ি। হিয়া জামিলাতুন জিদ্দান। হিয়া, হিয়া দ্বারা কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? এই যে সাআতুনের দিকে। হাদিহি সাআতু আলিয়্যিন। এটি আলীর ঘড়ি, সেটি অনেক সুন্দর, খুব সুন্দর। হিয়া জামিলাতুন জিদ্দান। এই ঘড়িটি খুব সুন্দর। এরপর এরপর দেখেন লাইন, হাদিহি মিলআকাতুন ওয়া হাদিহি কিদরুন। মিলআকাতুন মানে কি? চামচ। হাদিহি মিলআকাতুন, এটি একটি চামচ। ওয়া হাদিহি কিদরুন, এবং এটি একটি ডেকসি অথবা পাত্র। ইয়া কি হচ্ছে যে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়? বুঝি নাই? হিয়া বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিয়া বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হয়। জি। হাজিহু বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিহি, হাদিহি মূলত বস্তুর মুয়ান্নাসের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার ব্যবহার হয়, কিন্তু সেটা ক্ষেত্র মুয়ান্নাসের ক্ষেত্রে। বিশেষে, ক্ষেত্র বিশেষে কি আপনার, সেই ক্ষেত্র বিশেষে ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন দেখেন, এখানে দেখেন
হাযিহি সাআতু আলিয়িন, তাহলে সাআতুন এটি বস্তু, এখানে হাযিহি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আবার দেখেন হিয়া দ্বারা কিন্তু এই সাআতুনকে বোঝানো হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে দমির আর একটি হচ্ছে হিয়া কি মুয়ান্নাসের দিকে ইঙ্গিত করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিয়া শব্দটা সাআতুন এর দিকে ইঙ্গিত করা হয়েছে। তবে এখানে ইঙ্গিত বললেও কথাটা পরিপূর্ণ হয় না, কারণ হাযিহি হচ্ছে ইসমুল ইশারা, হাযিহি দ্বারা স্পেসিফিক ইঙ্গিত করা হয় বা ইঙ্গিত করার জন্য শব্দগুলো গঠন করা হয়েছে। হিয়া কিন্তু হাজ- হিয়া কিন্তু ইঙ্গিতবাচক শব্দ না, হিয়া হুয়া এগুলো ইঙ্গিতবাচক শব্দ না, এগুলো তো দমির, দমির। সর্বনাম, সর্বনাম। যেমন আমি বলছি রিয়াজ একজন ছাত্র, রিয়াজ একজন ছাত্র, সে স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়, হ্যাঁ, সে প্রতিদিন পড়া শিখে, সে আমি বলি সে মানে কি বাংলাদেশ থেকে এসেছে, ঠিক আছে। তাহলে আমি কি সে দ্বারা কি ইঙ্গিত করছি নাকি সর্বনাম বলতেছি, মানে নামের বিপরীতে ব্যবহার করছি। তো অনেকের প্যাচ লেগে যায় কি যে হাজিহি বা হাজিহি এগুলো কি স্পেসিফিক শুধু পুরুষের জন্য ব্যবহার হবে, বা শুধু কি মানুষের জন্য ব্যবহার হবে, শুধু কি মানুষের জন্য ব্যবহার হবে নাকি শুধু বস্তুর জন্য ব্যবহার হবে, এরকম একটা প্রশ্ন চলে আসে, সে কারণে বলা। তাহলে এখানে একটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, জানা থাকতে হবে যে কি হাজিহি এগুলো হচ্ছে ইঙ্গিতের জন্য, স্পেসিফিক ইঙ্গিত করার জন্য, আর হিয়া হুয়া এগুলো হচ্ছে সর্বনাম, দমির। ক্লিয়ার আপনাদের? জি। এখন ক্লিয়ার? ওকে, এবার দেখেন হাদিহি মিলআকাতুন ওয়া হাদিহি কিদ্রুন, তাহলে এটি একটি চামচ, এটি একটি পাত্র বা ডেকসি। আল মিলআকাতু ফিল কিদ্রি, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখেন, মিলআকাতুন এখানে শেষে গুলতা আছে, সেই জন্য আমরা হাদিহি ব্যবহার করলাম, কিন্তু কিদ্রুন এখানে তো কি নাই, শেষে গুলতা নাই, এরপর আমরা কেন এটাকে মুয়ান্নাস ধরলাম? বলা হচ্ছে এই শব্দটা অনুসরণ অভিধান করেছে। অভিধান যারা লিখেছেন, যারা আরবরা কিদ্র শব্দটাকে মুয়ান্নাস হিসেবে গঠন করেছেন। ধরেন চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য তারকা পৃথিবী, ঠিক আছে, এগুলোকে আমাদের যারা বাংলা ভাষার ব্যাকরণবিদ আছেন, ভাষাবিদ আছেন, তারা বলেছে চন্দ্র সূর্য বা সূর্য, সরি, চন্দ্র, তারপরে দুনিয়া, ঠিক আছে, ফুল, এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে আমাদের বাংলা ভাষার যারা ব্যাকরণবিদ আছে, তারা যে এগুলোকে স্ত্রীবাচক শব্দ বলেছেন, এখানে কারো হাত নাই এগুলোকে পুরুষবাচক শব্দ বলার, কারো ক্ষমতা নেই। কারণ আমার বাংলা ভাষার ব্যাকরণবিদ যারা আছেন, তাহলে আমরা হচ্ছি ওই ভাষার মালিক, আমরা যেটাকে পুরুষবাচক বলবো সেটাই পুরুষবাচক, যেটাকে স্ত্রীবাচক বলবো সেটা স্ত্রীবাচক। সেই রকম কিদ্রুন শব্দটা তার শেষে গুলতা গুলতা না থাকা সত্ত্বেও এটাকে ব্যাকরণবিদরা বলেছেন স্ত্রীবাচক শব্দ, সে কারণে তার আগে হাজিহি আনা হয়েছে, ঠিক আছে। তাহলে কিছু কিছু শব্দ আছে যেখানে আপনার এই গুলতা না থাকলেও স্ত্রীবাচক শব্দ হবে, যদি সেটা আরবরা বানিয়ে থাকেন। আল মিলআকাতু ফিল কিদ্রি, চামচটি কোথায়? পাত্রের মধ্যে বা ডেক্সির মধ্যে। হাদিহি বাকরাতুল ফাল্লাহি, এটি এটি কৃষকের গাবি, কৃষকের গাবি।
দেখি বলেন তো এখানে কোন গ্রামার ব্যবহার করা হয়েছে? বাকারাতুল ফাল্লাহি, এখানে কোন গ্রামার ব্যবহার হয়েছে বলেন তো? কে একজন বলেন তো? শেখ রিয়াজ বলেন, কোন গ্রামার এখানে বলা যাবে? এখানে এই চেষ্টা করেন। আরেকবার বলেন তো দেখি একটু করে হাসি বাকার দেখি। বাকারাতুল ফাল্লাহি, একদম ক্লিয়ার। বাকারাতুল তাহলে ফাল্লাহি। এই মুক্তাদা খবর ব্যবহার হয়েছে মনে হয় না। না, এখানে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। দেখেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখেন, মুদাফ মুদাফ ইলাইহি চিনার উপায় কি? এই জন্য আমাদেরকে প্রতিটা ক্লাস করতে হবে, প্রতিটা ক্লাস করলে আমাদের একটার সাথে একটা কিন্তু লিঙ্ক। দেখেন, এগুলো আমি অনেকবার আলোচনা করেছি। বা করতু, এটা মুদাফ কেন আজকেই শিখে নেন, আর শেখা লাগবে না। বা করতু, এটাকে আমরা মুদাফ বলছি কেন? যেহেতু এখানে আলিফ লাম নাই, আলিফ লাম নাই, মুদাফের মধ্যে আলিফ লাম থাকবে না, মুদাফের মধ্যে তানভিন থাকবে না। বা করতু, কেমন? এক পেশ হবে। আল ফাল্লাহি, এখানে জের হয়েছে। বা করতুল ফাল্লাহি, তাহলে মুদাফ ইলাই সবসময় কি হবে? জের হবে। মুদাফ ইলাই সবসময় কি হবে? জের হবে। কেমন? আবার মাঝে মধ্যে জবর দেখা যায়। ওই জবর কেন দেখা যায় সেটা আমরা গ্রামার অধ্যায়ে বলবো ইনশাআল্লাহ। আপাতত খেয়াল রাখেন, মুদাফ আলিফ লাম হয়, মুদাফের মধ্যে আলিফ লাম হয় না, তানবিন হয় না। মুদাফ ইলাইহির মধ্যে সবসময় জের হয়। বা করতুল ফাল্লাহি, কৃষকের গাবি, যেই সমস্ত বাক্যের অর্থ এর বোঝাবে, যেমন রহিমের কলম, ঠিক আছে, করিমের বই, ঠিক আছে, হাবিবের গড়ি, এই সমস্ত অর্থ যেই আরবির মধ্যে পাওয়া যাবে এগুলোকে আপনি চোখ বন্ধ করে বলবেন মুদাফ মুদাফ ইলাইহি। ক্লিয়ার? এরপর দেখেন, হাযা আনফুন ওয়া হাযা ফামুন, এটি একটি, আনফুন মানে কি? নাক। ওয়া হাযা ফামুন, এটি একটি মুখ। মুখ, ফামুন অর্থ মুখ, আনফুন অর্থ নাক। এরপর দেখেন, হাদিহি উযুনুন ওয়া হাদিহি আইনুন, এখানে একটি শেখার বিষয় আছে, সেটি হচ্ছে, দেখেন ভালো করে লক্ষ্য করেন, ভেরি ইম্পর্টেন্ট। আনফুন নাক, ফামুন মুখ, কেমন? ফামুন অর্থ কি? মুখ। দেখেন, আনফুন ফামুন, মুখ নাক, দুইটাই কিন্তু শরীরের অঙ্গ, কিন্তু এখানে বলা হয়েছে হাযা, পুরুষবাচক শব্দের যেই ইসমুল ইশারা আছে, হাযা ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে দেখেন, হাদিহি উযুনুন ওয়া হাদিহি আইনুন, হাদিহি উযুনুন মানে কি? এটি কান, ওয়া হাদিহি আইনুন মানে হচ্ছে এটি চোখ। তাহলে দেখেন, নাক মুখ এটি যেমন শরীরের অঙ্গ, কান চোখ এগুলোও কিন্তু কি শরীরের অঙ্গ। তাহলে কেন একটার ক্ষেত্রে হাযা ব্যবহার করা হয়েছে, অন্যটির ক্ষেত্রে হাদিহি ব্যবহার করা হয়েছে? শুনে রাখেন, একদম সিম্পল, আজকে শিখবেন আর কখনো শেখা লাগবে না। দেখেন, আনফুন, আমাদের নাক একটি, কেমন? আমাদের নাক কয়টি? একটি। ফামুন মুখ কয়টি? একটি। আর উযুনুন, উযুনুন অর্থ কান, আমাদের কান কয়টি? দুইটি। আইনুন চোখ, চোখ কয়টি? দুইটি। জি। তাহলে একটা অনেক প্রসিদ্ধ গ্রামারের রুলস আপনারা মনে রাখেন, শরীরের যেই সমস্ত অঙ্গগুলো সিঙ্গেল তার আগে হবে হাযা, শরীরের যেই অঙ্গগুলো ডাবল ডাবল, নাক, তাসনিয়া। হ্যাঁ মানে কি কান এবং চোখ, ঠিক আছে,
এরকম শরীরের যে সমস্ত, যেমন হাত, পা, কেমন, যে সমস্ত অঙ্গগুলো ডাবল ডাবল তার আগে হাদিহি হবে। গ্রামারবিদরা বলেন শরীরের যেই সমস্ত অঙ্গগুলো সিঙ্গেল সেই সমস্ত শব্দগুলো মুজাক্কার, আর শরীরের যে সমস্ত অঙ্গগুলো ডাবল ডাবল আছে সেই শব্দগুলো মুআন্নাস, তার আগে হাদিহি ব্যবহার করতে হবে। সেই কারণে এখানে বলা হয়েছে হাযা আনফুন, এটি একটি নাক, ও হাযা ফামুন, এটি একটি মুখ। কিন্তু কানের বেলায় বলছে হাদিহি উযুনুন ও হাদিহি আইনুন, কারণ হচ্ছে কি কানও দুইটা, চোখও দুইটা। ক্লিয়ার? তো এখানে হাজা ব্যবহার করলে ভুল হবে। হ্যাঁ, ভুল হবে। এরপর দেখেন হাদিহি ইয়াদুন, হাত কয়টা? দুইটা, সেই কারণে দুইটা। এটা মুআন্নাস। হাদিহি। পা কয়টা? দুইটা, হাদিহি রিজলুন। ঠিক আছে, হাদিহি রিজলুন, এটি একটি পা। তাহলে আবারও বলছি, শরীরের যে সমস্ত অঙ্গগুলো সিঙ্গেল রয়েছে সেগুলোকে বলা হয় মুযাক্কার, আর যে সমস্ত অঙ্গগুলো ডাবল ডাবল সেই সমস্ত অঙ্গগুলোকে মুআন্নাস ধরা হয়। ঠিক আছে, যে সমস্ত অঙ্গগুলো সিঙ্গেল তার আগে হাজা হবে, আর যে সমস্ত অঙ্গগুলো ডাবল তার আগে হাজি হবে। হাজি হবে। যেমন হাজা আনফুন, হাজা ফামুন, হাদিহি ইয়াদুন ও হাদিহি রিজলুন। আপনাদের ক্লিয়ার হয়েছে? হাজি, ক্লিয়ার? হাজি।